সম্মানিত কৃষক, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরটিটিকে গ্রামে। আজ আমরা কথা বলবো হাফেজ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি পেঁপে কতটুকু জমি চাষ করছেন? আমি 2 বিঘা। 2 বিঘা জমির মধ্যে আপনার কতগুলা চারা লাগিয়েছেন? 2 বিঘা জমির মধ্যে 750 চারা লাগাইছি। পেঁপে চাষ একটি লাভজনক ফসল। সারা বাংলাদেশে কিন্তু আপনার পেঁপে চাষ করা হয়। আপনি এটা কি জাতের পেঁপে চাষ করছেন? লেট লেডি। এটা কোথা থেকে আপনি বীজ সংগ্রহ করছেন? আমি নাটোর থেকে। এটা কি তাহলে আপনি নিজ হাতে বীজ চারা তৈরি করেন নাই? না। আচ্ছা, আপনি একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কত ফিট দিয়েছেন? 6 ফিট বাই 6 ফিট। 6 ফিট বাই 6 ফিট, মানে প্রতি গাছ থেকে প্রতি গাছের দূরত্ব 6 ফিট। 6 ফিট বাই 6 ফিট। 6 ফিট। আচ্ছা, আপনার এই গাছের আনুমানিক বয়স কতদিন চলছে? আনুমানিক 8 মাস চলে। 8 মাস। 8 মাস। চলেন আজকে আমরা আপনার পেঁপে গাছগুলো দেখবো যে আপনার কেমন অসাধারণ ফলন হয়েছে। আপনি যদি পেঁপে গাছ এই বাগানটা আপনি বিক্রি করেন তাহলে কত টাকা বিক্রি করতে পারবেন? আমি 10 লাখ টাকা চাইতাছি বাগানটা। 10 লাখ টাকা চাচ্ছেন আপনি? হ্যাঁ। আপনি এই বাগানের মধ্যে আপনার পেঁপে গাছ মোট কতটুকু, মানে কতটি আপনি পেঁপে গাছ রোপণ করছেন? 750। 750। মাশাআল্লাহ, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে পেঁপের ফলন কিন্তু অসাধারণ ফলন হয়ে গেছে। আর আর হয়তো অল্প কয়েকদিনের মধ্যে হারভেস্ট করা যাবে। আচ্ছা, আপনি এই 2 বিঘা জমিতে আপনার মোট কত টাকা খরচ হয়েছে পেঁপে চাষে? 70 থেকে না 80,000 টাকা খরচ আছে। 70 থেকে 80,000 টাকা। হ্যাঁ। তাহলে আপনি আশা করতেছেন যে আপনি এই 2 বিঘা জমি থেকে আপনি কত টাকা বিক্রি করতে পারবেন? একটা পার্টি আইছি, এই পার্টিটা বলতে যে 4 লাখ টাকা দিব। আচ্ছা, আপনার এই পেঁপে গুলো আপনার পাকাপোক্ত হতে আর কতদিন লাগবে? অলরেডি ফাঁকা হয়ে যাইতেছে। মানে ইতিমধ্যে হচ্ছে আপনার এই পাকা কিন্তু শুরু হয়ে গেছে। শুরু হয়েছে ইতিমধ্যে, ফাঁকা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনার এই রেড লেডি জাতটা কি আপনার এই যে ভাইরাস সহনশীল জাত? না, ভাইরাস নাই। মানে এই জাতটার মধ্যে আপনার রোগবালাই খুব কম। আপনারা চাইলে কিন্তু আপনারা এই রেড লিলি জাতটি চাষ করতে পারেন। লেডি খুব ভালো পেঁপে, মানে ভালো একটা জাত কিন্তু এটা। ভালো একটা জাত। আচ্ছা, আপনি এই যে যারা চাষ করবে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা চাষ করে লাভবান হবে কিনা? যারা পেঁপে বাগান চাষ করবে তারা এই পেঁপে বাগানে অনেক লাভবান হতে পারবে ইনশাল্লাহ। হাফেজ ভাই কিন্তু বলছে যে আপনারা যদি পেঁপে চাষ করেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন। সঠিক পরিচর্যার মাধ্যমে যদি আপনি পেঁপে চাষ করেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত সফলতা লাভ করবেন। পেঁপে ওই অল্প দিনে কিন্তু আপনারা চাষ করে 12 টাকা বিক্রি করতে পারবেন। আচ্ছা, আপনি এই জাতের পেঁপে কতদিন যাবত চাষ করেন? 4 বছর চলে এই পেঁপে বাগান চাষ করা। এই পেঁপে চাষ করে কি আপনি লাভবান হয়েছে? অনেক লাভবান হয়েছি আমি। সব ফসলেতে এই পেঁপে চাষ লাভবান। আগামীতে আপনি কয় বিঘা জমি? আগামীতে আমি 4 বিঘা জমি করব। 4 বিঘা? 4 বিঘা। তাহলে দেখতেই তো পাচ্ছেন যে হাফেজ ভাই কিন্তু আগামীতে আরো 4 বিঘা জমি চাষ করবে পেঁপে চাষ কিন্তু অত্যন্ত লাভজনক। তরুণ উদ্যোক্তা যারা আছে আপনারা চাইলেই কিন্তু এই পেঁপে চাষ করতে পারেন। আপনাদের যাদের পেঁপের চারার প্রয়োজন তারা কিন্তু আমাদের হাফেজ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই ভালো মানের রেড লিলি চারা পেয়ে যাবেন। আপনি কেউ যদি চারা চায় আপনি কি তাদেরকে চারা দিতে পারবেন? হ্যাঁ, চারা দিতে পারবো। তাহলে কিন্তু আমরা আপনার নাম্বার দিয়ে দিলাম। আপনার নাম্বার যদি ফোন দেয় তাহলে আপনি তাদের কাছে সুস্থ সুন্দর এবং ভালো উন্নত জাতের চারা দিয়ে। হ্যাঁ, লেটলি চারা এক নম্বর বালু চারা দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। যত আর যা চারা লাগে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা ভালো জাতের পেঁপে চাষ করেন, লাভবান হন। আপনারা কেউ যদি এই পেঁপে বাগানটি কিনতে চান তাহলে কিন্তু হাফেজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা কিন্তু হাফেজ ভাইয়ের নাম্বারটি ইউটিউবে লিঙ্কে দিয়ে দেব। লোকেশনটি হলো আপনার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরটিটিকে গ্রামে। আপনারা চাইলে কিন্তু এই বাগানটি এসে ঘুরে দেখতে পারেন।